ঐতিহ্যবাহী গড়ে শহীদ ময়দান, এখানে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজ অনেক আগে থেকেই এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। তার ধারাবাহিকতায় এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। এখানে বিভিন্ন জেলা থেকে আগত এবং এই জেলার সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিগণ তারা এখানে নামাজ পড়ার জন্য আসবেন ইনশাল্লাহ, আমরা সেই প্রত্যাশা করছি। আমরা আসলে এই মাঠের এই যে নিরাপত্তা ব্যবস্থার আগে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছে। এখানে জেলা প্রশাসকদের সম্মেলন করে কোঅর্ডিনেশন মিটিংটা করছে। এখানে আমাদের সব সংস্থার লোকজন ছিল। তা আমাদের একটা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যে আমাদের এই ভিতরে কিন্তু সাদা পোশাকের পুলিশ আমরা রাখবো। এখানে 20টার মতো গেট হয়েছে, আমরা গেট করছি যাতে সম্মানিত মুসল্লিরা ওই গেট দিয়ে প্রবেশ করবে। এখানে প্রত্যেকটা গেটেই কিন্তু আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। এর সাথে আমরা কিছু কিছু জায়গায় আরসওয়ে স্থাপন করব। এর বাইরে আমাদের টহল পার্টি থাকবে। আর আমাদের সবচেয়ে বড় আরেকটা চ্যালেঞ্জ হবে পার্কিংয়ের জন্য। সম্মানিত মুসল্লিরা যেখানে আসবেন, এখানে পার্কিংয়ের জন্য প্রচুর হিউজ স্পেস লাগে। এখানে প্রচুর মোটরসাইকেল আসবে, অন্যান্য প্রাইভেট গাড়ি নিয়ে আসবে। এগুলো আমরা পাশেই কিন্তু বড় মাঠে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করছি। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের মধ্য দিয়ে আমরা আজকে স্বাধীনভাবে দিনাজপুর গড়ে শহীদ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।